আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইলা আখির আয়া। সম্ভলে বিষ্ণু যশস্য গৃহে সুমতং দ্বাদশং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধব আল্লাহ রসুল মুহাম্মদ রকং বরস্য লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলা পরমপদম জন্ম বৈকুণ্ঠ অপৈনতি জবি নাম মুহাম্মদ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার সকল ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আমি আপনাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। সাথে সাথে আমি কামনা করি আপনাদের সার্বিক কল্যাণ, সুখ এবং সুস্থ জীবন। আজ সারা ভারতবর্ষ জুড়ে আই লাভ মোহাম্মদ ধ্বনিকে কেন্দ্র করে যে পরিস্থিতি, যে সিচুয়েশন তৈরি হয়েছে, এটা এক শ্রেণীর মানুষ, সব হিন্দু ভাই, সব সনাতনী ভাই বোনকে আমি বলবো না, এক শ্রেণী হিন্দু ভাই, এক শ্রেণী সনাতনী ভাই বোন, যারা এই আই লাভ মোহাম্মদ যে ধ্বনি, এই ধ্বনি তাদের সহ্য হচ্ছে না, বহুত কষ্ট হচ্ছে। আমি আজকে তাদের জন্যই বলবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুসলিমদের নবী নন, তিনি সমস্ত মানব জগতের নবী, সমস্ত মানব মণ্ডলীর নবী। তিনি জিনেদের নবী, সমস্ত সৃষ্টি জগতের তিনি নবী। তিনি যে নবী, তিনি শেষ রসুল, অন্তিম অবতার, এটা প্রত্যেকটা ধর্মের গ্রন্থ লেখা আছে। বাইবেল বলুন এবং কোরআন বলুন, পুরাণ বলুন, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, কল্কি পুরাণ, প্রত্যেকটা ধর্মের গ্রন্থে অন্তিম অবতার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আবির্ভাব হবে, সেটা প্রত্যেকটা ধর্মের গ্রন্থ লেখা আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে উনি সমস্ত মানব জগৎকে অন্ধকার থেকে আলোর দিকে আনবেন। বিশৃঙ্খলা, অশান্তি সবকিছুকে দূরীভূত করে পৃথিবীতে শান্তি কায়েম করবেন, শান্তি প্রতিষ্ঠিত করবেন। তো আজ প্রত্যেকটা ধর্মের মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি শেষ নবী বা রসুল হিসেবে না গ্রহণ করতে পারে, তাহলে সে কিন্তু তার ঠিকানা নরকে বেছে নিল, সে নরক বেছে নিল। চলুন আমরা দেখে নিই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের সমস্ত মানব নয়, জিন জাতি সহ সমস্ত সৃষ্টি জগতের জন্য উনি যে নবী, এর প্রমাণ চলুন কোরআনে আমরা দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল, প্রেরিত দূত। সেম কথা লেখা আছে, বেদে লেখা আছে, পুরাণে লেখা আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হলেন, পাহাড়ের উপরে উঠে সমস্ত মানুষকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব মণ্ডলী, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, সফল কাম হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তাহলে তোমাদের পেছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তোমরা দুনিয়াতে সারা পৃথিবী তোমরা রাজত্ব করতে পারবে। আর যদি আমাকে রসুল হিসাবে মেনে নাও, তাহলে আমার সাথে তোমরা জান্নাতে থাকবে। এটা লেখা আছে হাদিসে, সেম কথা লেখা আছে আপনার বেদে, লা ইলাহা ইল্লা হরতি পাপম। যদি তোমরা লা ইলাহা ইল্লাহ পড়ে নাও, তাহলে তোমাদের সমস্ত গুনাহ মাফ। ইল্লা ইলাহা পরম পাদম। আর যদি তোমরা প্রাচুর্য চাও,
যদি তোমরা ধনসম্পত্তি চাও, রাজত্ব চাও, তাহলে তোমরা ইল্লা ইলা পড়ো। আর যদি তোমরা এটা চাও যে আমরা স্বর্গে যাব, আমাদের চিরস্থায়ী বাসস্থান স্বর্গ হোক, স্বর্গে যেতে চাই, জবি নামে মোহাম্মদ, তাহলে তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে জপ করো। লেখা আছে বেদে। এছাড়াও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক কোরআনে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের রসুল, প্রেরিত দূত। সেম কথা লেখা আছে আমাদের হিন্দু ভাইদের গ্রন্থে যে আল্লাহ মুহাম্মদ রসুল কংবরস্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের রসুল। এটা হিন্দু ভাইদের গ্রন্থে লেখা আছে। চলুন এবার আমরা দেখে নেব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে অন্তিম অবতার, শেষ রসুল, এ সম্পর্কে কোরআন কি বলে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদান আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, যিনি সর্বশেষ রসুল, সর্বশেষ নবী, উনার পরে কোনো নবী আসবে না। এই যে অন্তিম অবতার, ইনি শেষ নবী, শেষ মানে অবতার, এটাও হিন্দু ভাইদের গ্রন্থে বলা হয়েছে। ওনার নাম পর্যন্ত উল্লেখ করা হয়েছে। কল্কি পুরাণে ওনাকে বলা হয়েছে নরশংসা, আর এর বাংলা হচ্ছে প্রশংসিত। এটাকেই যদি আরবি করা হয় দাঁড়াবে মোহাম্মদ, অর্থাৎ প্রশংসিত, নরশংসা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নামও বলে দেওয়া হয়েছে বিষ্ণু যশস্ব গৃহে, সম্ভলে বিষ্ণু যশস্ব গৃহে। তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণু যশস্বা, মালিকের দাস। এই মালিকের দাস, এটাও যদি আমরা আরবি করি তাহলে হবে আব্দুল্লাহ। আদ মানে হচ্ছে দাস, আল্লাহ মানে হচ্ছে মালিক, আল্লাহ মালিকের দাস। তো ওনার পিতার নামও বলে দেওয়া হলো কোথায়? পুরাণে। চলুন আমরা দেখে নেব ওনার মায়ের নাম সুমাতাং সুমতি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি শেষ রসুল, অন্তিম অবতার, ওনার মায়ের নাম হবে কি? সুমতি। এই সুমতি, এটা যদি আমরা আরবি করি দাঁড়াবে আমিনা, শান্তিদায়িনী। ওনার জন্মভূমি, উনি যেখানে জন্মগ্রহণ করবেন সেই ভৌগোলিক অবস্থানও বলে দেওয়া হয়েছে পুরাণে। চলুন আমরা দেখে নেব। সম্ভলে বিষ্ণু যশস্ব গৃহে। হযরত মানে অন্তিম অবতার, শেষ রসুল যেখানে আসবেন সেটা হবে শান্তিনগর। শান্তির নগর, সম্ভলে, শান্তিনগরে ওনার আবির্ভাব হবে, জন্মগ্রহণ করবেন। আমরা জানি যে উনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, আর মক্কাকে কি বলা হয়? বালাদুল আমিন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, ওয়া হাযাল বালাদিল আমিন। এই শান্তিনগরের কসম করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শান্তিনগরের কসম খেয়েছেন। এই শান্তিনগর বলতে মক্কাকে বোঝানো হয়েছে। কোরআন এবং কল্কি পুরাণে কত মিল দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন যে মক্কা হচ্ছে শান্তিনগর, আর পুরাণে বলা হচ্ছে শেষ অবতার, অন্তিম রসুল যিনি আসবেন তিনি জন্মগ্রহণ করবেন কোথায়? শান্তিনগরে, মক্কাতে। উনার জন্ম তারিখ বলে দেওয়া হয়েছে দ্বাদশং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধব। এখানে মাধব মানে হচ্ছে বৈশাখ মাস, আর বিক্রমী ক্যালেন্ডারের মতে মাধবকে বসন্তকালও বলা হয়। এই বসন্তকালকে যদি আমরা আরবি করি তাহলে দাঁড়াবে রবি। রবি মানে হচ্ছে বসন্তকাল। আর শুক্লপক্ষস্য, আমরা জানি যে দুয়ে পক্ষ, একে চন্দ্র, দুয়ে পক্ষ, চাঁদের দুইটি পক্ষ আছে, একটা হচ্ছে শুক্লপক্ষ, একটা হচ্ছে কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষ হচ্ছে যে প্রথম অংশে,
তাহলে শেষ অবতার, অন্তিম অবতার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুনিয়ার বুকে আসবেন কখন? শুক্লপক্ষের প্রথম অংশে। এই প্রথম অংশকে যদি আমরা আরবি করি তাহলে দাঁড়াবে আউয়াল। তাহলে এর আগে আমি বলেছি রবি যুক্ত আউয়াল, বসন্তকালকে বলা হয় রবি, আর শুক্লপক্ষ যে মানে চন্দ্রের প্রথম অংশে, এটা আরবি করলে দাঁড়াবে আউয়াল। তাহলে রবি যুক্ত আউয়াল, রবিউল আউয়াল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন আরবি কোন মাসে? রবিউল আউয়াল মাসে। সেটাও বলে দেওয়া হয়েছে পুরাণে। তারিখও উল্লেখ করা হয়েছে কোন তারিখে উনি জন্মগ্রহণ করবেন। দ্বাদশাং, 12 তারিখে, অর্থাৎ 12 তারিখে 12ই রবিউল আউয়াল মাসে উনি সম্ভলে শান্তিনগরে জন্মগ্রহণ করবেন, আব্দুল্লাহ মালিকের দাসের গৃহে, বাড়িতে। কোরআন এবং পুরাণের সাথে এত মিল, এই জন্য বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শুধু মুসলিমদের নবী নন, উনি সারা বিশ্বের মানব জগতের নবী, জিনেদের নবী, সমস্ত সৃষ্টি জগতের উনি নবী। আর একটা কথাই বলবো আমার সমস্ত হিন্দু ভাই ও বোন, সনাতনী ভাই ও বোন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শুধু মুসলিমদের নবী নন, উনি আপনাদেরও নবী। সেই জন্য আপনাদের ধর্মগ্রন্থে ওনার সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আপনারা আপনাদের ধর্মগ্রন্থ অনুযায়ী আপনারা হিন্দু হন, তাহলে দেখবেন আপনারা নরক থেকে স্বর্গে যেতে পারবেন। আর যদি আমরা ধর্মগ্রন্থ ফলো না করি, বর্তমানে কিছু রাজনৈতিকবিদ যারা ধর্মের নামে উস্কানি দিয়ে উত্তেজনামূলক বার্তা ছড়িয়ে আজকে হিন্দু মুসলমানের যে একটা বন্ধন, প্রেম, প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব, মধুর সম্পর্ক, এরই মাঝে একটা দেয়াল খাড়া করতে চাইছে নিজেদের গদির লোভে। আমরা এই সমস্ত স্বার্থপর রাজনীতিবিদদের এই সমস্ত উত্তেজনামূলক বার্তাকে আমরা পরোয়া না করে আমরা আমাদের যে ধর্মগ্রন্থের মধ্যে যে মিল আছে সেই মিলকে আমরা সামনে রেখে, সাদৃশ্যকে সামনে রেখে আমরা ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং মধুর সম্পর্ক গড়ে দুনিয়া থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের সকলের সার্বিক কল্যাণ কামনা করি। আসসালামু আলাইকুম। মানিত্তাবাউল হুদা।